اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أرحم الراحمين يا رب العرش العظيم يا رب الشمس والقمر يا خالق الليل والنهار فانصرنا على القوم الظالمين وانصرنا على القوم المنافقين وانصرنا على القوم الحاسدين الله تبارك وتعالى জামিয়া কাসিমুল উলুম বাহুবল মাদ্রাসার উদ্যোগে সালানা জলসার শেষ পর্যায়ে আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, প্রকাশ্যে গোপনে, দিনের আলোতে, রাতের অন্ধকারে আল্লাহ গুনাহ দিয়ে আমলনামা ভারী করে ফেলেছি। আল্লাহ, এই প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানের সালানা জলসার শেষ পর্যায়ে আল্লাহ অপরাধ স্বীকার করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমাদের সকলের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই প্রাচীনতম প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও, এর আসাতিজা ইকরাম তুমি কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও। আল্লাহ, এই মাদ্রাসায় যারা দান করেছে, আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা দোয়া করছে, তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের কলিজার টুকরা নবী, আল্লাহ তোমার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফ্রান্স ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। আল্লাহ, আমাদের কলিজায় রক্তক্ষরণ শুরু হয়ে গেছে, কিন্তু আমরা দুর্বল অসহায়, আমাদের কিছুই করার নাই। বাউলা রে, তুমি নবীর দুশ্মন এই ফ্রান্সকে টুকরা টুকরা করে দাও। আল্লাহ, মুসলমান যুবকদের ঈমানকে জাগিয়ে দাও। মুসলমান যুবকদের ভেতরে তুমি তোমার নবীর মোহাব্বত পরিপূর্ণ করে দাও। আল্লাহ, এই জমিনের সাথে আর তোমার নবীর ইজ্জতের উপর কেউ আঘাত না করতে পারে সে ব্যবস্থা করে দাও। আল্লাহ, তোমার নবীর ইজ্জতের জন্য আমরা যেন জীবন বিলিয়ে দিতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ, বাংলাদেশকে তুমি মূর্তি সংস্কৃতি থেকে হেফাজত করো। আল্লাহ, সকলকে তুমি বুঝার তৌফিক দান করো। আল্লাহ, সরকারকে তুমি আল্লাহ মূর্তি সংস্কৃতি থেকে বিরত থাকার তৌফিক দান করো। আল্লাহ, আলেম ওলামারা যারা দ্বীনের জন্য কাজ করছে, তুমি ফেরেশতা দিয়ে তাদের হেফাজতের ব্যবস্থা করে দাও। আল্লাহ, যে সমস্ত আলেমরা হক কথা বলছে, আল্লাহ তোমার কোরআনের কথা বলছে, আল্লাহ তোমার নবীর প্রেমের কথা বলছে, আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠায়া দাও তাদের হেফাজতের জন্য। আল্লাহ, জালেমের জুলুম থেকে হেফাজত করো। আল্লাহ, হাসিদের হাসাদ থেকে হেফাজত করো। আল্লাহ, শুধুমাত্র তোমার নবীর মোহাব্বতে, আল্লাহ দুনিয়ার কোনো ক্ষমতার জন্য নয়, কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য নয়, হক কথা বলতে বাধ্য হচ্ছি। বাউলা, তুমি জালেমের রক্ত চক্ষু থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, আমাদের কোন গুনার কারণে, ভুলের কারণে আমাদেরকে জালেমের হাতে তুলে দিও না।
আয় আল্লাহ জালেমের হাতকে তুমি ভেঙে টুকরা টুকরা করে দাও, জালেমের জুলুম থেকে হেফাজত করো। আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি করে দাও, আত্মীয় স্বজনদের সঙ্গে আত্মীয়তার বন্ধন ঠিক রাখার তৌফিক দাও, প্রতিবেশীদের সঙ্গে সদাচার করার তৌফিক দাও। আল্লাহ এদেশে তুমি শান্তি নাজিল করো, আল্লাহ দেশকে তুমি ঝগড়াঝাটি দাঙ্গা ফাসাদ থেকে হেফাজত করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পূর্বপুরুষ যারা কবর দেশে শায়িত হয়েছে, আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা প্রবাসে থাকে, আল্লাহ আমি শুনেছি লকডাউনে প্রবাসী ভাইরা বড় কষ্টে আছে। আল্লাহ কোনো কামাই নাই, রোজগার নাই, ঘরে বসে বসে অনেকে না খেয়ে থাকতেছে। আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে তুমি হেফাজত করো, তাদের কামাই রোজগারের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ যে সমস্ত ব্যবসায়ী ভাইয়ের হাত তুলেছে তাদের ব্যবসায় বরকত দান করো। আল্লাহ দোকানদার ভাইয়ের দোকানে বরকত দান করো, চাকরিজীবী ভাইয়ের চাকরিতে বরকত দান করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত যুবক বেকার আছে তাদেরকে ভালো চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ যে সমস্ত যুবক ভাইরা অসুস্থ, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সকলকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ এই দ্বীনি মাহফিলকে তুমি বাধা মুক্ত করে দাও। আল্লাহ তোমার নবীর নামে আল্লাহ একটা কনফারেন্স করতে চেয়েছিলাম, করতে পারি নাই। আল্লাহ তোমার নবীর সিরাতের আলোচনা করতে চেয়েছিলাম, করতে পারি নাই। অনেক বলেছি, কেউ শুনে নাই, কেউ শুনে নাই। তোমার কাছে বিচার দিয়ে যাচ্ছি রে মাওলা, এই সিরাতের কনফারেন্সটা যেন আবার করতে পারি সেই ব্যবস্থা তুমি করে দাও। যারা বাধা দিয়েছে তারা বুঝে নাই, তাদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেখানে তোমার নবীর দুশমন আছে এগুলোরে বের করে দাও। আল্লাহ এদের চেহারা কালো করে দাও। আল্লাহ আমাদেরকে দ্বীনের কাজ করার তৌফিক দান করো। মাওলারে দ্বীনের কাজ সহজ করে দাও। নেক কাজের প্রতি মহব্বত দান করো, গুনার কাজের প্রতি ঘৃণা দান করো। আল্লাহ বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করো। আল্লাহ রাহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন এই জন্যই করা হয়েছে যেন প্রত্যেকটা ঘরে ঘরে তোমার নবীর জীবনী আলোচনা হয়, যেন প্রত্যেকটা যুবকের মুখে মুখে তোমার নবীর আদর্শের কথা থাকে। আল্লাহ যেন প্রত্যেকটা মাদ্রাসায় সিরাত চর্চা হয়। আল্লাহ এই ফাউন্ডেশন করার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যকে তুমি গায়েব থেকে পুরা করার ব্যবস্থা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. رب اجعل آخر كلمتنا لا إله إلا الله محمد رسول الله.